আমি বলেছি আমার কিছু চাই না, আমি এখন জনগণের জন্য, দেশের জন্য, মানুষের জন্য কাজ করতে চাই। অন্ধকার থেকে আলোর পথে বাংলাদেশের যাত্রা। এই যাত্রার প্রতিটি বাঁকে জড়িয়ে আছে এক অধম্য নারীর নাম, যিনি কখনো আপোষ করেননি, যিনি কখনো মাথা নত করেননি। স্বৈরাচারের বিরুদ্ধে তার কণ্ঠস্বর ছিল বজ্রের মতো, গণতন্ত্রের জন্য তার সংগ্রাম ছিল হিমালয়ের মতো অটল। তিনি বেগম জিয়া, বাংলাদেশের রাজনীতিতে এক কিংবদন্তি। কিভাবে তিনি হয়ে উঠলেন দেশনেত্রী, তার জন্ম থেকে শুরু করে জীবনের প্রতিটি বাঁকে লুকিয়ে আছে কোনো অজানা অধ্যায়। চলুন আজ আমরা উন্মোচন করব সেই সব রহস্য। তার সংগ্রাম, তার সাফল্য, তার ত্যাগ, সবকিছু উঠে আসবে আজকের এই ভিডিওতে। বেগম জিয়া, পুরো নাম খালেদা খানম পুতুল। 1945 সালে 15ই আগস্ট বাংলাদেশের দিনাজপুর শহরে তার জন্ম। তার বাবা ইস্কান্দার মজুমদার ছিলেন একজন চা ব্যবসায়ী এবং তার মা তৈয়বা মজুমদার ছিলেন একজন গৃহিণী। 5 ভাই বোনের মধ্যে তিনি ছিলেন তৃতীয়। দিনাজপুরের সেন্ট জোসেফ স্কুল এবং সুরেন্দ্রনাথ কলেজ থেকে তিনি পড়াশোনা শেষ করেন। স্কুল জীবন থেকেই তিনি ছিলেন শান্ত, ধীরস্থির এবং ব্যক্তিত্ব সম্পন্ন। হয়তো তখন কেউ জানতো না এই শান্ত মেয়েটি একদিন বাংলাদেশের কোটি মানুষের আশা ভরসার প্রতীক হয়ে উঠবে। 1960 সালে আগস্ট মাসে তৎকালীন পাকিস্তান সেনাবাহিনীর ক্যাপ্টেন জিয়াউর রহমানের সাথে তার বিবাহ হয়। বিয়ের পর একজন সাধারণ সেনা অফিসারের স্ত্রী হিসেবেই জীবনযাপন করেছিলেন। ক্যান্টনমেন্টের নিরাল জীবনে তার প্রথম পরিচয় ছিল একজন গৃহিণী এবং 2 পুত্র তারেক রহমান ও আরাফাত রহমানের মা। 1971 সালে মহান মুক্তিযুদ্ধে জিয়াউর রহমান যখন বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা দিলেন এবং রণাক্ষণে ঝাঁপিয়ে পড়লেন, তখন বেগম জিয়াকে পরাধীন দেশবন্দী জীবন কাটাতে হয়েছিল। যুদ্ধের ভয়াবহতা ও অনিশ্চয়তার মধ্যে তিনি অসীম ধৈর্য ও সাহসের পরিচয় দিয়েছিলেন। স্বাধীনতার পর জিয়াউর রহমান রাষ্ট্র ক্ষমতায় আসেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেন। সেই সময় খালেদা জিয়া সরাসরি রাজনীতিতে যুক্ত ছিলেন না, কিন্তু 1981 সালে 30 মে এক মর্মান্তিক সেনা অভ্যুত্থানে রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হন। রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হলে রাজনীতির অঙ্গনে এক শূন্যতা সৃষ্টি হয়। স্বামীর মৃত্যুতে খালেদা জিয়া ব্যক্তিগতভাবে গভীর শোকাহত হলেও তাকে এক কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়। জিয়াউর রহমানের মৃত্যুর পর হুসেন মোহাম্মদ এরশাদ ক্ষমতা দখল করলে দেশের সামরিক শাসন জারি হয়। এমন এক সংকটময় মুহূর্তে বিএনপির নেতাকর্মীরা বেগম খালেদা জিয়ার প্রতি নেতৃত্বের ভার অর্পণ করেন। 1984 সালে চেয়ারপারসন নির্বাচিত হন। এরপর তিনি স্বৈরাচারী এরশাদ সরকারের বিরুদ্ধে আপোষহীন আন্দোলনে ঝাঁপিয়ে পড়েন। দীর্ঘ 9 বছর ধরে তিনি রাজপথে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছেন। তার ধীর নেতৃত্ব এবং আপোষহীন মনোভাব তাকে দেশনেত্রী উপাধিতে ভূষিত করে। 1990 সালে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এরশাদ সরকারের পতন হয় এবং 1991 সালে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে বিএনপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে এবং বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণ করে। তার শাসনামলে সংসদীয় গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা হয়। শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি সহ বিভিন্ন খাতে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়। 1996 সালের নির্বাচনে পরাজিত হলেও পরবর্তীতে 2001 সালের নির্বাচনে পুনরায় প্রধানমন্ত্রী নির্বাচিত হন এবং দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তবে তার রাজনৈতিক জীবন শুধু সাফল্য দিয়েই মোড়ানো ছিল না, বহু চড়াই উতরাই, রাজনৈতিক অস্থিরতা এবং চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছিল তাকে। 2007 সালে 1/11 তত্ত্বাবধায়ক সরকারের সময় তিনি কারাবরণ করেন। পরবর্তীতে বিভিন্ন মামলায় জড়িয়ে তাকে আবারও কারাবন্দী হতে হয়েছে। তারপরে তিনি অসুস্থ অবস্থায় গৃহবন্দী ছিলেন। সে সময় তার শারীরিক অবস্থা নিয়ে দেশ জুড়ে ছিল উদ্বেগ। 2018 সালের সেই ফেব্রুয়ারি থেকে শুরু হলো তার জীবনের কঠিনতম পরীক্ষা, কারাবরণ, শারীরিক অসুস্থতা আর দীর্ঘ বছরের বন্দি জীবন। গত কয়েক বছর তিনি বাতজনিত নানা রোগে ভুগছেন। হাজারো মানুষের প্রার্থনা আর উন্নত চিকিৎসার চেষ্টার পরেও সময় যেন থমকে দাঁড়ায়। 2025 সালের 30 ডিসেম্বর দেশের রাজনীতির এক বর্ণাঢ্য অধ্যায়ের অবসান ঘটিয়ে তিনি পাড়ি জমালেন না ফেরার দেশে। বেগম জিয়া কোনো ব্যক্তিত্ব নন, তিনি এক আদর্শ, তিনি এক ইতিহাস। বাংলাদেশের রাজনীতিতে তার অভাব কখনো পূরণ হবার নয়। আপনাদের চোখে দেশনেত্রীর জীবনের সবচেয়ে স্মরণীয় মুহূর্ত কোনটি? কমেন্টে আমাদের জানান। ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন সবার মাঝে। দেখা হবে পরের ভিডিওতে।